আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশি রোহিণী নক্ষত্রের ডিসেম্বর মাসের রাশিফল। তবে আজকে লগ্ন সাপেক্ষে আলোচনা হবে, অর্থাৎ আপনার নক্ষত্র তো ঠিক আছে, কিন্তু আপনার লগ্ন কোনটা? আপনার লগ্ন তো 12টা লগ্নের যে কোনো লগ্নই হতে পারে। আমি ধরে নিচ্ছি আপনার মেষ লগ্ন। আমি প্রতিটা লগ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে মেষ লগ্ন নিয়ে আলোচনা করি। তো মেষ লগ্ন যদি আপনার হয়, তাহলে লগ্নের ঘরে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা এটি সবার আগে বিবেচ্য বিষয় হবে। আমরা ডিসেম্বরের 1 তারিখে দেখতে পাচ্ছি বুধের দৃষ্টি লগ্নের উপরে আছে, সপ্তম ঘরে বুধ। অতএব আপনার জীবনে ব্যবসা এর প্রভাব থাকবে। আপনি ব্যবসা দ্বারা প্রভাবিত হবেন এবং জীবন সঙ্গী আপনাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা অবশ্যই করবে। আপনি বুদ্ধিবৃত্তিক যে কোনো বিষয় থেকে উন্নতি করবেন, জ্ঞান চর্চা সংক্রান্ত যে কোনো বিষয় থেকে উন্নতি করতে পারবেন। এই বুধ আপনার তৃতীয়পতি এবং একই সাথে ষষ্ঠপতি হিসেবে সপ্তমে বসে আছে। অতএব তৃতীয়পতি সাপেক্ষে সপ্তমে বুধের অবস্থান আপনার ব্যবসায় নিজের প্রচেষ্টা বলে কোনো কিছু করাকে বোঝাবে। আর ষষ্ঠপতি সপ্তমে আসার কারণে ব্যবসা করতে ঋণ নেওয়া লাগতে পারে, এমন বিষয় যুক্ত হয়। এরপরে আমরা ওই 1 তারিখেই দেখতে পাচ্ছি আপনার অষ্টম ঘরে মঙ্গল, রবি, শুক্র নানাবিধ গ্রহ রয়েছে। এখন অষ্টমপতি অষ্টমে থাকা ভালো, কিন্তু এই যে রবি, এই রবি তো লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি, সে যে অষ্টমে আসলো, এটি রিলেশনশিপের জন্য ভালো না। এ সময়ে সন্তানের অসুস্থতার মাত্রা অবশ্যই বাড়বে। সপ্তমপতি শুক্রও অষ্টমে চলে গেল, ফলে জীবন সঙ্গীও অসুস্থ হয়ে পড়বে এবং ওই যে বলছিলাম আপনার সন্তানও অসুস্থ হচ্ছে। তার মানে আপনার উভয় দিক থেকেই সমস্যা, অর্থাৎ রোগ ব্যাধি সংসারে প্রবেশ করবে। আপনার ঠিক থাকবে স্বাস্থ্য, কিন্তু আপনার সাথে যারা বসবাস করছে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক থাকছে না, রোগ ব্যাধি বাসা বাঁধছে। এইবার এই যে রোগ ব্যাধিটা আসছে, এই যে ষষ্ঠপতি সপ্তমে, সপ্তমপতি অষ্টমে, এগুলো কিন্তু রোগ ব্যাধির সাইন। এবং পঞ্চম ঘরে কেতু আছে এবং পঞ্চমপতি অষ্টমে আছে, ফলে নভেম্বরের 15 বা 16 তারিখ থেকে ডিসেম্বরের যে 15-16 তারিখ এই পর্যন্ত এই ঘটনাটা ঘটতে দেখা যাবে। ফলে আপনার রিলেশনশিপ যেমন ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকবে, জটিলতাই থাকবে, একজন আরেকজনের সাথে তর্কে লিপ্ত থাকবে এবং কেউ কাউকে কোনো রকমেই ছাড় দিবে না, কেউ কারোর সাথে কখনোই আপোষ করবে না। ফলে রিলেশন ভেঙে যাওয়ার প্রবণতা অনেক অনেক বেশি। আর সন্তানের স্বাস্থ্যে এমন কোনো রোগ ব্যাধি দেখা যেতে পারে যে রোগ ব্যাধি সহজে নিরাময় হতে চাইবে না, এটি হলো ব্যাপার। তবে চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে যদি কেউ থেকে থাকে, কারণ লগ্নপতি মঙ্গল সে অষ্টমে নিজের ঘরে আছে এবং পঞ্চমে কেতু এবং অষ্টমে আরো কয়েকটা গ্রহ আছে, যা চিকিৎসা ক্ষেত্রে যারা অস্ত্রোপচার করে বা চিকিৎসা ক্ষেত্রে যদি বিশেষ কোনো পেশা যেগুলো হচ্ছে সার্জারির সাথে সংশ্লিষ্ট এমন কোনো কিছুর সাথে থাকেন, তাহলে অবশ্যই তার ওই সময়ে বিশেষ উন্নতি দেখায়। তাহলে আমরা ডিসেম্বরের 1 তারিখেই কিন্তু নানান বিষয় লগ্ন সাপেক্ষে পেয়ে যাচ্ছি। ওইদিকে আমি যে কথাগুলো বলছি, ওইদিকে চতুর্থপতি চন্দ্র আপনার সম্পদের ঘরে বসে আছে দ্বিতীয়, এবং এই অষ্টমের উপর কিন্তু একটা প্রভাব বিস্তার করে আছে এবং অষ্টম থেকে দৃষ্টি কিন্তু পাচ্ছে অলরেডি। ফলে এই যে রবি, এখানে কিন্তু রবি আছে, এই রবির বিপরীতে কিন্তু চন্দ্র পড়ে গেল।
মানে বৃষ রাশির যে চন্দ্র সে কিন্তু জন্ম সময়ে তুঙ্গি থাকে এবং রবির বিপরীতে থাকার কারণে তার বলবত্তা বেড়ে গেল। ফলে আপনার সাথে যা কিছু হওয়ার কথা ছিল তা আর ওই মাত্রায় হতে পারলো না। মানে আমি প্রথমে লগ্ন সাপেক্ষে যা বললাম, রাশির কারণে তার অনেকটাই মওকুফ হয়ে গেল, বিষয়টা এরকম। এরপরে দেখেন 1 তারিখে শনি চন্দ্র 12 নম্বর ঘরে আছে। ফলে এই যে দশমপতি একাদশপতি হিসেবে শনি দ্বাদশে আছে, ফলে আপনার কর্ম হবে বিদেশে, দেশের বাইরে। এবং আহ রাহু আছে একাদশে, ফলে আপনি বাইরের দেশ থেকে যথেষ্ট ইনকাম করতে সমর্থ হবেন এবং কর্মক্ষেত্রে থাকার কারণে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় আপনাকে ঘুরতে যেতে হতে পারে। এছাড়াও এই ঘুরতে যাওয়ার কারণে আপনি নানা ক্ষেত্র থেকে অর্থ উপার্জন করবেন এবং সেই অর্থ আপনাকে আহ, সন্তোষজনক একটা তৃপ্তি দেবে। কারণ হচ্ছে ওই ওই ওখানে রাহু আছে, রাহু একাদশে থাকলে নানা দিক থেকে আয় করায়, ফলে ওই আয়টা আপনার জন্য যথেষ্ট। তবুও কর্মক্ষেত্রে রাহুর অবস্থান একাধিক থেকে আয় করায়, এটা একটু মনে রাখবেন, একাধিক থেকে আয় করাবে রাহু। আবার অনেকের ক্ষেত্রে যে কাজটা হবে, দশমপতি এই যে দ্বাদশে চলে গেল শনি, দ্বাদশপতিরই নক্ষত্রে, ফলে অনেকেই বিদেশ চলে যাবে, বিদেশে গিয়ে কাজ কাজ ধরবে, দেশে থাকবে না, এই প্রবণতাটাও বেশি থাকলো। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেটি হবে যে তারা কাজই পাবে না, কোথাও কাজ পাচ্ছে না, ফলে তারা সিদ্ধান্ত নেবে বাইরে কোথাও গিয়ে, দূরে কোথাও গিয়ে কাজ করার, অর্থাৎ তার জন্মভূমি থেকে দূরে গিয়ে কাজ করতে চাইবে সে। এই ঘটনাটা ঘটতে দেখা যাবে। তারপরে বৃহস্পতিকে আমরা যদি দেখি, বৃহস্পতি আপনার নবমপতি, সে আছে চতুর্থে। আবার এই বৃহস্পতি আছে দ্বাদশপতি হিসেবে চতুর্থে তুঙ্গি হয়ে আবার বক্রী। বৃহস্পতি দৃষ্টি দিতে পারছে কোথায়? দ্বাদশে। তো দ্বাদশপতির দৃষ্টি, নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি যে কর্কটে আছে, সে স্পষ্টতই নির্দেশ করছে বিদেশ গমন। এবং এ যেখানে আছে সেখান থেকে কিন্তু দশমেও দৃষ্টি দিতে পারছে, ফলে স্পষ্টতই কর্মসূত্রে বিদেশ গমনকে নির্দেশ করে। আমরা যখন বিদেশ গমন হিসাব করি তখন নবম ঘর এবং দ্বাদশ ঘরকে বিবেচনায় নিতে হয়। তো নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি এবং তার অবস্থান চতুর্থে, সেক্ষেত্রে দশমে দৃষ্টি এবং দ্বাদশে দৃষ্টি, এইগুলো কিন্তু এটাই নির্দেশ করে। এবং যেহেতু চতুর্থে, অতএব এইটা আরো একটা স্ট্রং পয়েন্টকে তুলে ধরে, অর্থাৎ লগ্নপতি সে ওই চতুর্থপতির সাথে কানেক্ট হতে পারলো কিনা। হ্যাঁ, পারলো। কিভাবে পারলো? বৃহস্পতির দৃষ্টিও সে পাচ্ছে। ফলে এটা খুব আহ শক্তিশালী একটা ধারণা, সেটি হচ্ছে ফ্যামিলি সহ বিদেশে চলে যাওয়া, এটি বোঝায়। বুঝতে পারলেন? ফ্যামিলি সহ সবাই মিলে, একবারে সবাই মিলে বিদেশ চলে গেলাম, এরকম একটা বিষয় কিন্তু এখানে বোঝাচ্ছে। তাহলে আপনারা দেখলেন যে লগ্ন সাপেক্ষে যখন আলোচনা করা হয় তখন বিস্তারিত একটা সময় নিয়ে যথেষ্ট বিস্তারিতভাবেই কিন্তু কথা বলা যায়। এরপরে আমরা এই যে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো বদলাবে কখন? যখন গ্রহরা তাদের জায়গা বদল করবে। যেমন এখানে দেখেন, এই 1 তারিখেই চন্দ্র ছিল আপনার দ্বাদশে, তার মানে ওই সময় বিদেশ গমন সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। আর চন্দ্র জন্ম সময়ে ছিল কোথায়? বৃষতে। ফলে জীবনে ঘর বাড়ি সম্পদ অর্জন করা, এগুলো তো আপনার টার্গেট থাকবেই। আপনার জীবনে আপনার যে বাড়ি গাড়ি থাকবে সেটি আপনার ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য হতে দেখা যাবে। ফলে আপনি এই সুবিধাটা নিজের মতো করে যত দূর তৈরি করে নিতে পারেন। এখানে দেখেন, আমরা একটু 7 তারিখে চলে যাই। 7 তারিখে গ্রহ নক্ষত্রের পজিশনটা একটু পরিবর্তন হয়েছে। বুধ তার ঘর পরিবর্তন করলো, বুধ সপ্তম থেকে অষ্টমে চলে গেল। ফলে
গ্রহরা অধিকাংশই থাকলো অষ্টমে, যা রাশির বিপরীত সাপেক্ষে শুভ কিন্তু লগ্ন সাপেক্ষে অশুভ। তাহলে এই সময়ে আপনাদের জীবনে ইতিবাচক নেতিবাচক উভয় ঘটনাই কিন্তু ঘটতে দেখা যাবে, এবং যে ঘটনাগুলো ঘটবে তা আপনার শরীর স্বাস্থ্যকে অত বেশি প্রভাবিত করবে না, প্রভাবিত করবে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে। বিশেষ করে আপনার সাথে যিনি থাকেন, আপনার জীবন সঙ্গী, তার শরীর স্বাস্থ্যটা, তার আনুষঙ্গিক বিষয়াদি, এইগুলো প্রভাবিত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, কারণ রাশি সাপেক্ষে সপ্তম ঘর এটা। এই জন্য এই ঘটনাগুলো ঘটার চান্স বেশি। আর 7 তারিখে চন্দ্র থাকবে বৃহস্পতির সাথে, ফলে ওই সময়টা আপনার জন্য শুভ হিসেবে গণ্য হবে। আমরা যখন 13 তারিখে চলে যাব, তখন গ্রহগুলো একটু পরিবর্তন হলো। মঙ্গল তার ঘর থেকে এক ঘর পরে চলে গেল, অর্থাৎ মঙ্গল গেল ধনুতে। তো লগ্ন সাপেক্ষে, মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল নবমে অবস্থান করছে, ফলে লগ্নপতি নবমে অবস্থান এবং দ্বাদশপতি বৃহস্পতির সাথে এবং নবমপতি বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময়। এই বৃহস্পতি কিন্তু মিথুনে আছে, বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি, তার সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে। তো লগ্নপতি যখন নবমে থাকে তখন তার বিদেশ গমন যোগটা প্রবল হয়। তাহলে বৃহস্পতির সাথে তৃতীয় থেকে যে দৃষ্টি বিনিময় হচ্ছে, এটা বিদেশ গমন যোগকে অত্যন্ত শক্তিশালী করে তোলে। ফলে আপনি যেহেতু বৃহস্পতি দ্বাদশে আছে, দ্বাদশপতি বৃহস্পতি নবমপতি বৃহস্পতি তৃতীয় আছে, ফলে প্রচেষ্টা বলের কারণে আপনি বিদেশে যাবেন। তার মানে আপনি গিয়ে নিজের হাতে কোনো কাজ করবেন, নিজের মতো করে কিছু করতে চাইবেন, এই জন্য মূলত আপনি যাচ্ছেন, এটি সম্ভব। এবং এই দিনে চন্দ্র থাকবে আপনার ষষ্ঠ ঘরে, অর্থাৎ চতুর্থপতি চন্দ্র সে আছে ষষ্ঠে এবং বিপরীতে শনি, এবং শনি দশমপতি দ্বাদশে, ফলে বিদেশ গমন যোগকে আবারও প্রবল করে তোলে। এইভাবে হিসাবগুলো করা যেতে পারে। তারপরে আমরা যদি 19 তারিখে একটু দেখি, দেখব এইখানে নবম ঘরে রবিও চলে আসলো। রবি পঞ্চমপতি, পঞ্চমপতি রবি ওখানে এসে যুক্ত হওয়ার কারণে বৃহস্পতি শক্তি, মানে নবম ও দ্বাদশপতি শক্তি, বৃহস্পতি শক্তি বেড়ে গেল। এবং রবি মঙ্গল একত্রে থাকার কারণে আপনার তো লগ্নপতিই হচ্ছে মঙ্গল, আর রবি হচ্ছে পঞ্চমপতি, তাহলে লগ্নপতির সাথে পঞ্চমপতির কানেকশন এবং নবম দ্বাদশ তৃতীয়ের কানেকশন নিজের প্রচেষ্টায়, নিজের মেধার বলে, বুদ্ধির বলে আবারও বিদেশ গমন যোগকেই নির্দেশ করে। কিন্তু ওই যে অষ্টমে নানান গ্রহ আছে, ফলে ওই গমনকে তো নির্দেশ করে, কিন্তু কিছু গ্রহ এই যে আপনার এই নেগেটিভ ঘরে বসে আছে, ফলে অনেক কিছুই আপনার ভিতরে বাধা হিসেবে কাজ করবে, ফলে কাজে অগ্রগতি অনেক ক্ষেত্রে নাও হতে চাইতে পারে, কিন্তু এই যোগগুলো কিন্তু আছে। তারপরে আরেকটু সামনে গেলাম, 25 ডিসেম্বরে গেলাম, সেখানে দেখছি এই যে রবি মঙ্গল ছিল, সেখানে নবম ঘরে ধনুতে আরেকটা গ্রহ চলে আসলো, শুক্র, ফলে আরেকটু পরিবর্তন আসলো আপনার নবম ঘরে। তাহলে আস্তে আস্তে অষ্টমের ভাব কমছে, অষ্টমের ভাব বল কমছে, নবমের ভাব বল বাড়ছে, অর্থাৎ আপনার সৌভাগ্য দিন দিন বাড়ছেই। অষ্টমে এখন একটা মাত্র গ্রহ আছে, সেটি হলো বুধ, যা রাশির বিপরীতেই আছে। তো রাশির বিপরীতে গ্রহ থাকার জন্য আপনি যে কোনো সমস্যার তীব্রতা কম পাবেন। আর লগ্ন সাপেক্ষে এই অষ্টমে বুধ থাকলেও সে কিন্তু ছিল ষষ্ঠপতি, এই বুধের কথা বলছি, বুধ কিন্তু ষষ্ঠপতি। এই জন্য 25 তারিখে সমস্ত গ্রহ নবমে চলে গেলেও বুধ রয়ে গেল বৃশ্চিকে, যা আপনার অষ্টম ঘর লগ্ন সাপেক্ষে। কিন্তু এই বুধ ষষ্ঠপতি, ষষ্ঠপতি অষ্টমে থাকা ভালো, তার মানে 25 ডিসেম্বর আপনার জন্য আর নেগেটিভ থাকলো না। এইবার ওই দিনে চন্দ্র কোথায় ছিল? চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি রাহুর নক্ষত্রে। রাহু জন্ম সময়ে আপনার জন্য যদি ভালো হয়ে থাকে, তাহলে এখানেও মোটামুটি ভালো একটা ফল আপনি পাবেন, কারণ এটা কিন্তু একাদশ ঘর।
যদিও জন্ম সময়ে চন্দ্র আপনার সম্পদের ঘরে আছে, এই কারণে ওই চন্দ্রই আয়ের ঘরে থাকার কারণে, একাদশে থাকার কারণে আপনার আয়ের ভাগ্য 25 তারিখে ভালো দেখায়। আপনি কিছু না কিছু এখান থেকে অবশ্যই লাভ করবেন। তারপরে আমরা যখন মাসের শেষ দিনে চলে যাই, তখন দেখছি সমস্ত গ্রহ শুক্র, বুধ, মঙ্গল, রবি এরা সবাই ধনুতে এবং বিপরীতে আছে বৃহস্পতি। ফলে আপনার আর নেগেটিভ হওয়ার চান্স থাকলো না। রাশির বিপরীতে কোনো গ্রহ নেই, আর লগ্ন সাপেক্ষে সব গ্রহ নবমে। তাহলে আমরা ওই দিনে সম্পদের ঘরে চন্দ্রকে পেয়ে যাচ্ছি, যেখানে চন্দ্র জন্ম সময়েই ছিল শুভ। 3 নাম্বার ঘরে বৃহস্পতিকে পেয়ে যাচ্ছি শুভ। 5 নম্বরে কেতু, 9 নম্বরে 4টা গ্রহ, 11 নম্বর ঘরে রাহু এবং 12 নম্বর ঘরে শনি। তাহলে বিদেশ গমন যোগে আর কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম রাশিফল এবং লগ্ন ফল অ্যানালাইসিস করে, যে ডিসেম্বর মাসে মেষ রাশি, মেষ লগ্ন, বৃষ রাশির রোহিণী নক্ষত্রের বা ওখানে যদি আর কোনো নক্ষত্র থেকে থাকে, তাহলে তাদের জন্য বিদেশ গমন যোগটা অত্যন্ত প্রবল, এবং মাসের যতই আমরা শেষের দিকে যেতে থাকব, এই যোগটা তত বেশি প্রবল হতে থাকবে এবং আলটিমেটলি মাসের শেষ পর্যায়ের দিকে হয়তো আপনি চলেও যাবেন বিদেশে। আর এইটা যদি বিদেশ গমনের ক্ষেত্রটাকে প্রসারিত নাও করতে পারে, তবুও আপনার সৌভাগ্য বৃদ্ধি তো হবেই, সৌভাগ্য বৃদ্ধি হবেই হবে, এটি কিন্তু বলা যায়। তো তাহলে আমরা এই যে মেষ রাশির মেষ লগ্ন এবং বৃষ রাশির রোহিণী নক্ষত্র সাপেক্ষে আলোচনা করলাম। এই আলোচনাগুলো এত সহজ কাজ না, বেশ জটিল। কথা বলতে গেলেও উল্টাপাল্টা হয়ে যায় অনেক ক্ষেত্রে। আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, এর জন্য ধন্যবাদ। সামনে আমি আবার অন্য লগ্ন নিয়ে কথা বলবো। অনেকগুলো লগ্নই তো আছে, আপনারা কমেন্ট করবেন কোন লগ্ন আপনারা জানতে চান, আমি সেইগুলো নিয়ে কথা বলবো, ধৈর্য সহকারেই বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।